নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। পরপর অনেক দিন তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করেছি, তো ভাবলাম আজকে একটা এমনি ব্লগ শেয়ার করি। তো আজ ছিল সোমবার, আর সোমবার দিন সকালবেলাতে আমি যাচ্ছি এখন পুকুর পাড়ে, কারণ মামার যেহেতু আজকে কাজ থাকে না, মামা এখানেই সারাদিন ক্ষেতের মধ্যে কাজবাজগুলো করে যা যা থাকে। তো আজকে না পুকুরে জল দিয়েছে। তো এটা না অনেক দিন আগেকার একটা ব্লগ, তোমাদের সাথে শেয়ার করব করে করাই হয় না, মানে এডিট করাই হচ্ছিল না। তো পুকুর পাড়ে এখন আমি এসছি যে জলটা ঠিকমতো বেরোচ্ছে কিনা, কতটা জল আসছে সেটা দেখার জন্য। চলো তোমরাও তাহলে আমার সাথে ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আমি এখন এসছি পুকুর পাড়ে, কারণ মামা আজকে পাইপ ফেলেছে, জল আসছে। এবারে কি রকম জল আসছে সেটা দেখার জন্য আমাকে পাঠিয়েছে। আর এখানে দেখো কত গাছপালা, শাক গাছ, তারপরে রয়েছে বেগুন গাছ, পুঁই শাক গাছ। বাবা কি রে বাবা, গেল ওটা। এই দেখো এখান দিয়ে পাইপে করে জল আসছে, আর এই পাইপটা দিয়ে জল বেরোচ্ছে। মোটামুটি কিন্তু ভালোই দেখছি জল বেরোচ্ছে। এই পুকুরটাতে জল দিচ্ছে, এখানে মাছ চাষ করেছে, মানে অল্প কিছু মাছ রয়েছে। পুকুরটা খুব একটা বেশি বড় না, ছোট। এই যে এই পাইপটা দিয়ে মাঠের মধ্যে দিয়ে জল আসছে। নিচটা এত পিছল হয়েছে, এই কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। বাবারে, পুকুরের মাঝখানে দেখছো দুটো ঝিঙে ঝুলছে। একটা ঝিঙে কচি আছে, হচ্ছে সবে, আর একটা ঝিঙে কিন্তু পুরো পেকে গেছে। ওই যে আজকের ওয়েদারটা এত ভালো, মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে। তবে আমার বৃষ্টি খুব একটা না ভালো লাগে না। চলো এবারে ঘরের দিকে যাই। বলছিলাম না আজকে সোমবার, আজ হচ্ছে মামার ছুটির দিন। তো মামা আজকে বাড়িতেই থাকে, সারাদিন ক্ষেতের কাজ, পুকুরের কাজবাজগুলো করে। আজকে জল দিচ্ছে, তার কারণ হলো আজকে মাছ ধরা হবে। অনেকক্ষণ ধরেই জল দিয়েছিল, এখন ওই দুপুর 2:30 মতো বাজে। এখন আমরা এসেছি পুকুর পাড়ে আবার মাছ ধরবো বলে। এই দিকটাতে মামা বসেছে, মানে নিচেই বসেছে, ওখানে বসে বসে মাছ ধরবে। একজন ছিপ নিয়ে যাচ্ছে আর একজন বালতি নিয়ে। কত যে মাছ আছে, ধরতে পারবি? দাও এর মধ্যে তেলাপিয়া। জল না দিলে তো এটা লাফাবে এরকম। সবে পেলাম, তুই বলছিলিস না পাবে না। অনেকক্ষণ পরে মাছ পাওয়া গেছে। আমরা প্রথমে ওই সাইডটায় বসেছিলাম, তারপর মানে আমরা 3বার জায়গা চেঞ্জ করেছি, তারপরে কিন্তু মাছ পেয়েছি। তবে অনেক ধৈর্য নিয়ে মাছগুলো ধরতে হবে। এবার যা বুঝলাম, কোনোদিনও তো মাছ ধরিনি, তবে অনেক ধৈর্য লেগে পাচ্ছি না। 2বার ছিপ ফেলার পরে ওরকম বললে হবে না, অনেকক্ষণ ধরে বসে থেকে ছিপ ফেলতে হবে। তবে একবার যদি পাওয়া যায় না, তখন পরপর না কয়েকটা উঠেই যায়। তো যাই হোক, আমরা এই দিনকার 3টে মাছ পেয়েছিলাম, আর ছোট মাছও পেয়েছিলাম। তবে ছোট মাছগুলো না আমরা আর কি আবার পুকুরেই দিয়ে দিয়েছিলাম, কারণ ছোট মাছ নিয়ে আমরা কি করব, ওই মাছগুলো বড় হলে তাহলে ওগুলো তখন আবার নেওয়া যাবে। তবে এই দিন আমরা প্রায় 2.5-3 ঘন্টা ধরে মাছ ধরেছি, জানো তো। আর খুব ভালোও লাগছিল। আমি আর মামা ছিলাম এখানে বসে, ভাই অনেক পরে এসেছিল, অনেকগুলো মাছ পাওয়া গেছিলো। এই দেখো এবার একটা ছোট্ট মাছ উঠেছে। এই মাছটা মানে এটা তেলাপিয়া মাছ, বাচ্চা। এটাকে আমরা জলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, এটা নিয়ে কোনো লাভ হবে না। আর একটা ছোট পুঁটি মাছ উঠেছিল।
তাহলে চলো আজকের ভিডিওটাও এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাতেও ভুলো না কিন্তু। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।